রিপোর্ট স্টার্ট হয়ে গেছে। ওকে। আহ স্যার স্ক্রিন এখনো শেয়ার হয় নাই। স্ক্রিন কি আসবে স্যার? স্ক্রিনে দেখাবেন? হুম হুম, স্ক্রিন তো আসবে, স্ক্রিন না হলে কেমন হয় বলেন। ঠিক আছে। ঠিক আছে। আপনারা কোন ব্যাচ ছিল? 11th এ। এই, আমি ম্যাথ করছি 11A। 11B। আমি তো দুটাতেই নেই। এ বি এই স্যার। দুইজনে আছে স্যার। মাত্র 54 জন। আচ্ছা। ওকে। এটাও তো করাইছি আমি। আমাদের ক্লাস করার নাই স্যার এটা, শুধু লেকচার 1 কোর্স শেষ করছেন। কি বলেন? 11B এটা জি কি স্যার। 11 এ বললো না বি বললো? আমি এ স্যার, আমি এ এ। থেকে বলছি। এই বি থেকে কেউ আছে? জি স্যার, জি। লাস্ট ক্লাসে বিতে করাইছিলেন এটা। হ্যাঁ, এগুলো করাইছিলাম। স্যার বিতে আছি। হ্যাঁ হ্যাঁ, এটা মিস গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর রিপিট করব আর পরীক্ষার কোয়েশ্চেন একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, যদি কেউ করে থাকেন করবেন, আর এখনো ভালো মতো করে বুঝবেন, সমস্যা নাই। আচ্ছা, প্রথমত হলো গিয়ে আমরা আরডিনো সম্পর্কে হালকা পাতলা স্ক্রিনটা জানছি। এরকম ঘোলা আসতেছে স্যার, ক্লিয়ার আসছে না আর লেখাগুলো। কি কি সমস্যা? হ্যাঁ স্যার, ক্লিয়ার আসছে না। লেখাগুলো ভালো ক্লিয়ার আসে না স্ক্রিনের। স্পষ্ট লেখা, আপনি কি করতেছেন? ভাই আপনার নেটের সমস্যা, এই জন্য হচ্ছে এরকম। আচ্ছা স্যার, সমস্যা নেই। ঠিক আছে। ক্লিয়ার আমার এখানে দেখতেছি। আমার এখানে ক্লিয়ার। লেখা এখানে ক্লিয়ার আছে। ঠিক আছে, শুনেন। উহ, তো এটা বলতেছিলাম, লেকচার 2-তে আমাদের লেকচার 1 আর লেকচার 2 থাকবে। ওকে, আমি বেশি কিছু দিই না এবার। জাস্ট আজকে একটা জিনিস দেখাবো, সেটা হলো গিয়ে আরডিনো আইডিই। হ্যাঁ, এটা একটু দেখাবো। আমাদের ল্যাব হবে, তো ল্যাবেও এটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, টান দিই, সেটা হলো কি দেখেন। তো বেসিক্যালি যেটা হয়, আমরা একটা আরডিনো বোর্ড সম্পর্কে আসলে কি, আমরা আগে আসলে মাইক্রো প্রসেসর শিখছি, ঠিক আছে? আগে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা আবিষ্কার হয় নাই। মাইক্রো প্রসেসর শিখছি। সেই প্রসেসরটাকে আমরা যখন একটা র্যাম এড করলাম, হ্যাঁ, এর আগে আমরা পড়ছেন এস র্যাম। হ্যাঁ, আমরা একটা একটা রম অ্যাড করলাম। ওকে। আমরা ওখানে একটা অসিলেটর ইউজ করলাম, ক্রিস্টাল অসিলেটর। তারপরে কি, আহ আপনার গ্রাউন্ড করলাম। ঠিক আছে, আমরা হলো গিয়ে বায়াস করলাম, মানে আমরা বেসিক্যালি পাওয়ার দিলাম। তো ওভারঅল করে যখন সার্কিটটা বানাইলাম, ওকে, একটা আপলোড অ্যাড করলাম, করে যখন ওভারঅল সার্কিটটা বানাইলাম, তখন ওটা হলো মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে। তো এই মাইক্রো কন্ট্রোলার অ্যাডভান্স ভার্সন, যেটা কিনা আরডিনো কোম্পানি ইউজ করে, এবং সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এই নামে চিনে, আরডিনো বোর্ড। আর সবচেয়ে কমন হলো গিয়ে আরডিনো উনো। ওকে, এগুলো আমরা মোটামুটি ক্লাস করে আসি, জানি। তো এটা কোন দেশের কোম্পানি স্যার, জানতে পারি? ভালো প্রশ্ন করছেন, আমিও ভুলে গেছি। এটা মোস্ট প্রবাবলি ইউএসএ। আর ইউ নো কোম্পানি হুইচ কান্ট্রি, আমি নিজেও ভুলে গেছি, সম্ভবত ইউএসএ। ইতালি। ইতালি বানাইছে আগে, বাট আর ইউ নো কোম্পানিটা কোথায় এখন? এই যে ডিভাইস সফটওয়্যার অ্যালং পিপল। আচ্ছা, ফাউন্ডার কোন দেশের, তালিতে পাওয়া যাবে তাই না? দাঁড়ান দেখি জি জি। ফাউন্ডার কোন দেশের। ও, ইতালি, ইতালি, সবাই ইতালির। ইতালি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। উনো নাম শুনে বুঝেন নাই? উনো, ন্যানো, লেনার্দো। হ্যাঁ, ঠিকই আছে, ইতালি। হুম। বুঝতে পারছেন? এই লেনার্দো দা ভিঞ্চি, তো সে তো কোন দেশের, এরকম আর কি। যাই হোক, তো ওরা জানে যে এরকম একটা বোর্ড দরকার, চাহিদা হবে মার্কেটে, বুঝেন নাই? তারা আবিষ্কার করে ফেলছে এখন সব জায়গায়।
আপনি যতই কিছু বানান না কেন লাভ নাই, এটা আসলে মার্কেট ধরে ফেলছে, এটার সাথে আপনি বিট করতে পারবেন না। আচ্ছা, লুনো বোর্ড কি আছে বলেন তো, এর কিছু স্পেসিফিকেশন আছে। যেমন আপনার যদি কম্পিউটার থাকে, আমরা বলি না কিরে কয় জিবি কম্পিউটার নিলি, 4 জিবি না 8 জিবি, হ্যাঁ নাকি 16 জিবি র্যাম নাকি, এই এসএসডি কত, হার্ড ড্রাইভ কত, জিপিইউ কত জিজ্ঞেস করি না, এইখানেও সেম আর কি। স্পেসিফিকেশন কি, এর পাওয়ার সাপ্লাই কি, হ্যাঁ এরও ইনপুট আউটপুট আছে, মেমোরি অ্যান্ড কমিউনিকেশন আছে, ঠিক আছে। তারপর হলো গিয়ে এর মেমোরি অ্যান্ড কমিউনিকেশন আছে, হ্যাঁ। তারপরে হলো গিয়ে প্রোগ্রামিং আছে, কারণ আমরা তো আর ইয়েকে, এটা তো একটা ডিভাইস, হ্যাঁ একটা কম্পোনেন্ট, একটা হার্ডওয়্যার সেট। তো এইটা তো আসলে এমনি এমনি চলবে না, ওকে তো কমান্ড করতে হবে, ওর নিজস্ব ভাষা আছে। যেমন আমি যদি আপনাদের বাংলা থেকে না কথা বলি, ইতালি ভাষায় কথা বলি, না আমি বোঝাতে পারবো না আপনি বুঝতে পারবেন, তাই না? তো যে যেটা বুঝে তাকে ওভাবে বুঝাইতে হয়। তো আরডিনো প্রোগ্রামিং যেটা আর কি, হ্যাঁ প্রোগ্রামিং যেটা, সেটা হলো যেটা প্রোগ্রামিং যেটা, সেটা হলো গিয়ে তার সি প্লাস প্লাস যে ইন্টারফেস আছে সেটা ইউজ করে। তো আরডিনো যে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটার নাম হলো গিয়ে আরডিনো। ওকে, এই ল্যাঙ্গুয়েজটার নাম হলো গিয়ে বলেন আরডিনো, মানে আরডিনো নিজে একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, আর আরডিনো ল্যাঙ্গুয়েজটা আমরা যেখানে টাইপ করব, যে সফটওয়্যারে টাইপ করব, বা যে আমরা এডিটরে টাইপ করবো, সেটা হলো গিয়ে আরডিনো আইডিই। বুঝতে পারছি? তো এটা একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারে আমরা নামে আমরা ওখানে আর কি জিনিসটা টাইপ করবো বা কোডটা ওখানে লিখবো আর কি। আচ্ছা, এরপরে আসলে কি পিন ডিটেলস, পিন ডিটেলস কি মানে এখানে কয়টা পিন আছে, অ্যানালগ পিন পিন কয়টা, ডিজিটাল পিন কয়টা, এগুলো আর কি ডিটেলস। কাইন্ডলি বোর্ড এন্ড চিপ, তো ওই বোর্ড গুলো কি কি আর চিপসেট গুলো কি কি। তো আসেন, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, এই দুইটা সিস্টেমে চলে, হ্যাঁ কিরকম দেখেন, আমি যদি এভাবে করে বলি, হ্যাঁ ভালো করে দেখেন, এই যে বাম পাশে তাকে দেখেন আরডিনো বোর্ড উইদাউট এমসিইউ, হ্যাঁ ওই যে 80 মেগা 328P ছাড়া, ভালো করে খেয়াল করে দেখেন। এই যে আমি অ্যানোট নিচ্ছি একটা, অ্যানোট নি, এই যে এখন ঠিক আছে না, এইটা দিয়ে কাজ করি, এই যে, এই যে দেখেন, এইখানে একটু খেয়াল করে দেখেন তো এই জায়গাটায় কি হয়েছে, ছোট্ট একটা মাইক্রো প্রসেসর আছে, হ্যাঁ ছোট্ট খুবই ছোট, এটা এসএমডি সোল্ডারিং করে দিছে, ইন্টেল রাইজেনের একটা ছোট্ট প্রসেসরের মতো। আর এটা দেখেন বিশাল বড় পাঠার মতো একটা জিনিস, হ্যাঁ এটা হলো কি মেইনলি আপনার মেইন মাইক্রো কন্ট্রোলার, যাকে আমরা শর্টকাটে বলি কি, এমসিইউ। আমার কথা বোঝা যাচ্ছে? তো এর নিজস্ব কি আছে বলেন, এর নিজস্ব একটা মানে আপনার কি বলে এটাকে, র্যাম আছে, ফ্রিকোয়েন্সি আছে, বেসিকলি অসিলেশন আছে, ফ্ল্যাশ মেমোরি আছে, ইন্টারনাল মেমোরি আছে, হ্যাঁ র্যাম আছে আলাদা করে। তো দেখেন এই জিনিস লেখা আছে, এগুলো নিয়ে আমি কথা বলছি অলরেডি, ইন্টারনাল মেমোরি কি বা কি এগুলো আমি কথা বলছি, রাইট। 8 বিট মানে হলো গিয়ে পার সেকেন্ডে সে 8 বিট করে ডাটা পাস করে আর কি, পার টাইমে আর কি, ইউনিটে আর কি, হ্যাঁ। তো আরডিনো সম্পর্কে আমি একটু দেখিনি জিনিসটা কেমন, এইখানে একটু দেখি ডান পাশে তাকাই। তো যখন আমরা নর্মালি যে আর্ডিনো গুলো দেখি বাজারে, সেটা এরকমই হয়। এটা সুবিধা কি জানেন, যদি কোনোভাবে আর্ডিনো বোর্ড পুড়ে যায়, আসলে কিন্তু বোর্ড তো পুরো আগুন ধরে যায় না, এই যে 80 মেগা 328P মাইক্রো কন্ট্রোলারটা আছে, এটা আসলে নষ্ট হয়ে যায়, পিন বাঁকা হয়ে যায়, ওভারহিটিং হয়ে যায়, হ্যাঁ ভোল্টেজ বেশি হয় বা পুরো কাট আউট হয়ে যায়, কিছু একটা হয়, অনেক ঝামেলা হয়, ওর মধ্যেই ঝামেলা হয়। তো এটা খুলে যদি আমরা সেম মডেলের একটা চিপসেট বসাই দিই, আই গেস কাজ করে বা কাজ করানো যায়। আচ্ছা আসেন, তো এই যে বোর্ডের এখানে যদি দেখেন আপনি, সাদা কালারের চিকচিক করতেছে, এটা হলো ক্রিস্টাল অসিলেটর। আমরা যে বললাম কোড আপলোড দিতে হয়, তো আপনি যদি কম্পিউটারের ইউএসবির সাথে এখানে কানেক্ট করেন, তাহলে ও আসলে কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আপনি কম্পিউটারের ওই যে সফটওয়্যার যা যা লিখবেন, যে কমান্ডগুলো দিলেন, তো কমান্ডগুলো তো কম্পিউটারের থ্রুতে ওর ওর মধ্যে যাবে, তাই না? সফটওয়্যারের মধ্যে আপনি লিখতেছেন কিন্তু পাস করতে হবে তো আর্ডিনোর মধ্যে, সেটাই তার দিয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, যদি কোনো আগে থেকে কোড থেকে থাকে বা সেটাকে সরাতে হবে, এই জন্য লাগবে আমার রিসেট বাটন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা পিন আছে, তিনটা গ্রাউন্ড, মানে এই পিনটা লাগে না, তারপর হলো গিয়ে আমরা আর কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেমন হোক ব্যবহার করি।
এইটা এখানে আরেকটা ফুটা আছে, মানে হোল আছে, এটা বলে এ রেফ। ওকে, এটাকে কি বলা হয় বলেন তো? এ রেফ। কারো কোনো আইডিয়া আছে এই যে এ রেফ মানে কি? বলেন দেখি, সবাই চুপ করে আছে। হ্যালো? না স্যার, রেফারেন্স। আমাদের আইডিয়া জি নাই না স্যার। স্যার। কেউ বলতে পারবে না? অনেকে তো কাজ করছে এখানে। এদের ব্যাপারে কই। রেফারেন্স এটা। হ্যাঁ, ভেরি গুড, এটা একটা রেফারেন্স পিন, যেটা হলো গিয়ে অ্যানালগ রেফারেন্স। হ্যাঁ, সো অ্যানালগ রেফারেন্সটা কি? অ্যানালগ রেফারেন্স হলো গিয়ে যেটা আপনার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে, মানে রেফারেন্স ভোল্টেজ কিসের জন্য বলেন তো? এডিসির জন্য। হ্যাঁ, যেটা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করতে সাহায্য করে উইথ 10 বিট রেজুলেশন। আচ্ছা, এটা আপনাকে একটু বুঝাই 10 বিট রেজুলেশনটা কি। আচ্ছা, এটা কেমনে বুঝাবো? হুম, আসেন এখানেই বুঝাই। হ্যাঁ, 10 বিট রেজুলেশন কি? আচ্ছা, রেজুলেশন কাকে বলে বলেন তো? টু টু দি পাওয়ার এন যে ফরম্যাটটা, এটাকে রেজুলেশন বলে না? এটা কি জানেন? রেজুলেশন মানে টু টু দি পাওয়ার এন। আচ্ছা, আসেন মান বসাই। আহ টু টু দি পাওয়ার জিরো মানে কত বলেন? 1। হবে না? আচ্ছা, টু টু দি পাওয়ার ওয়ান কত হবে? মানে এন এর মান বসাচ্ছি, টু। টু টু দি পাওয়ার টু বা টু স্কোয়ার কত হয় বলেন? ফোর। 4। আচ্ছা, টু টু দি পাওয়ার টেন কেউ বলেন তো কত হবে? এভাবে করে বসাতে এক বসাতে হাজার চব্বিশ কত এক হবে? হাজার চব্বিশ 1000। 1024। ভেরি গুড। আচ্ছা, এটাকে আপনার ছোটবেলায় আইসিটি পড়ছেন, এমনি করে করছেন, ধ্যান মনে করে দেখেন। মনে করে দেখেন, এমনি করে বসায় বসায় এক্স এর মান বসিয়ে বসিয়ে হয়ে করে বের করছেন, তাই না? তো এখানে এখানে আপনি যখন মান বসাবেন, ওয়ান বসাবেন, তখন কত পাচ্ছেন বলেন? টু, মানে আচ্ছা জিরো বসাবেন তখন পাচ্ছেন ওয়ান। তারপর কি, ওয়ান বসালে কত পাচ্ছেন বলেন? টু। 2। হ্যাঁ, তারপর এরপরে বসালে কত পাচ্ছেন? 4। ফোর। এইভাবে করে আপনি সামনের দিকে 8। হ্যাঁ, যাই হোক, তো এই যে আপনি গেলেন, আপনার আলটিমেটলি এই যে 10 বিট, এখন 10 বিটটা কি এই যে ঘর হইলো না? আলটিমেটলি এখানে 10টা ঘর হয়েছে। হুম, 10টা ঘর হয়ে যেটা হলো যে 2024 যদি আমার হয়, মানে 1024 যদি হয়, এটা আমার ভ্যালু, তাহলে আমার রেঞ্জটা কত হবে জানেন? 0 থেকে 1023। একটু শুধু মনে রাখেন। 0 থেকে কাউন্ট করতে হবে, বুঝছি। হ্যাঁ, আমার 1024টা বেশ ভ্যালু আমি সহজ। পাবো। ঠিক আছে, তা আমার যে কোনো ভ্যালু শুরু হয় থেকে, মানে আমি যখন অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করি, বলেন তো অ্যানালগ ভ্যালু শুরু হয় থেকে? জিরো থেকে শুরু হয় না? জিরো থেকে। জিরো থেকে শুরু জিরো হলে থেকে 1023 পর্যন্ত কাউন্ট করলে কি 1024টা ভ্যালু হয় না? 1024। হ্যাঁ, এটাই বলে, এটাকে বলা হয় 10 বিট রেজলিউশন, কারণ টু টু দি পাওয়ার 10 মানে 1024। সো আপনি 1024 মানে 0 থেকে 1023 হাতে গুনেন বা যেমনে করে গুনেন, 1024ই হয়। মানে বেসিক্যালি আমি যদি বলি যে 10টা সংখ্যা আছে, আমি যদি বলি 10, ঠিক আছে, আমি বললাম 10, এই কথা মানে 0 থেকে 9। 0 থেকে 9 না? জি। তার মানে আমার রেঞ্জ কি হবে? রেজুলেশন টু দি পাওয়ার 10 - 1 বা টু দি পাওয়ার n - 1। বলেন তো, এটা কেউ বোঝে না এখন? আমি যদি 10 জি বলি, স্যার, বুঝতে পারছি 10 স্যার। মানে কি 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট না? তা আমি যদি রেজুলেশন কাউন্ট করতে যাই, তাহলে টু দি পাওয়ার 10 - 1 হয়ে যাবে না? বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে টু দি পাওয়ার জি n - 1। স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো এক হাজার এই চব্বিশ থেকে রেফারেন্স, এক বিয়োগ করলে 1023 থাকে। এইটাই। সো ইন, মানে বাই ডিফল্ট দিস রেফারেন্স ভোল্টেজ ইজ সেট 5 ভোল্ট। ওকে, মানে এই রেফারেন্স যে ভোল্টেজটা আছে, এটা সব সময় 5 ভোল্টে সেট করা থাকে। ওকে, তো আপনার যদি মনে হয়, হ্যাঁ, যে আপনি একটা কাস্টম রেফারেন্স ভোল্টেজ দিবেন, ওকে, রিডিং এর জন্য আলাদা করে, তখন আপনি কি করবেন জানেন? আপনি এখান থেকে একটা ভোল্টেজ নিতে পারেন। বোর্ডের উপর ডিপেন্ড করে, বা আর্ডিনো উনোতে সাধারণত 5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট রেফারেন্স ভোল্টেজ থাকে। এই রেফারেন্স, এই পিনটা কোথায়? ওই যে দেখেন লেখা আছে না, ছোট্ট করে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে চিনবেন, এই যে এখানে দেখেন, এই জায়গাটা, এটা নীল কালি নিছি না লাল কালি নি? ওকে, এই যে নিছি না লাল কালি, এই যে এখানে রেফারেন্স, এই যে রেফারেন্স, এই যে রেফারেন্স, দেখা যায় ছোট্ট করে? হ্যালো? হ্যালো? জি স্যার। জি আচ্ছা, স্যার, দেখা যাচ্ছে। তো এই জি স্যার, দেখা রেফারেন্স যাচ্ছে। পিনটা এমনি সাধারণত কাজ করে না। এটাকে কেমনে কাজ করে তাই বলি। ওই যে যখন কোড করবেন না, তখন আপনাকে এই কোডটাকে মধ্যে বলে দিতে হবে, ওকে ওকে বুঝাইতে হবে যে তুমি এখন কাজ করবা। একটা একটা ফাংশন আছে, আপনাকে লিখতে হবে যে অ্যানালগ রেফারেন্স, এগুলো সব ছোট হাতের, আরটা আবার বড় হাতের হবে। ঠিক আছে, অ্যানালগ রেফারেন্স
এই ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই ফাংশন ইউজ করলে আপনি এখান থেকে একটা অপটিমাইজ ভোল্টেজ পাবেন। তারপর আপনারা আহ, কানে হেডফোন দিয়ে গান শুনছেন না, তার ছাড়া? শুনছেন তো? জি জি তো ওখানে স্যার। কি থাকে বলেন? ইয়ারফোন। হ্যাঁ, ওখানে কি থাকে বলেন? ওখানে হলো কি, ধরেন আমি একটা ডেটা পাঠাবো, ভ্যালু, মানে কি করি, হেডফোন থেকে গান শুনি মোবাইলে নাকি মোবাইল থেকে গান হেডফোন শুনি বলেন? মোবাইল থেকে হেড। মোবাইল থেকে হেডফোনে। আমার যদি একটা ফোন থাকে, এটা ফোন, আর এটা যদি আমার হেডফোন হয়, হ্যাঁ, তাহলে কি আমার কোন জায়গা থেকে কি আসতেছে, কে পাঠাচ্ছে? মোবাইল পাঠাচ্ছে না এখানে? তাহলে কি এই ট্রান্সমিটার হবে না? আর কি রিসিভার হবে না? হেডফোন থেকে মোবাইলে গান পাঠায় বলেন তো? না, না। না, না। তাহলে যে পাঠায় সে ট্রান্সমিটার, শর্টকাটে বলা হয় টিএক্স, আর যে রিসিভ করে তাকে কি বলা হয়? আর এক্স, রিসিভার। সো এখানে একটা এলইডি আছে, যখন আপনি টিএক্স আর এক্স নিয়ে কাজ করবেন কোনো ব্লুটুথ মডিউল বা কিছু নিয়ে, তখন এই দুটো বাতি জ্বলবে। এটাকে বলা হচ্ছে টিএক্স আর এক্স এলইডি। ওকে, আচ্ছা। এরপর আবার একটু নিচের দিকে নামে একটা গ্রাউন্ড পিন আছে, গ্রাউন্ড মানে সব গ্রাউন্ড শর্ট, হ্যাঁ। আরডিনো উনোতে তিনটা গ্রাউন্ড আছে আমার জানা মতে। হ্যাঁ, তিনটা গ্রাউন্ড আছে, পিন আছে, গ্রাউন্ড পিন। এরপরে ডিজিটাল আইও পিন মানে ইনপুট আউটপুট পিন, এই যে 0 থেকে 13, তার মানে কয়টা পিন? 14টা পিন, রাইট? জি 14টা। স্যার। এই যে এই বরাবর দেখেন, এই যে 14টা, এই যে একটা টান দিলে 14টা। ঠিক আছে, এই 14টা পিন হলো গিয়ে আইও পিন, মানে হলো গিয়ে ইনপুট আউটপুট পিন। বুঝা গেছে? এটাকে বলে ডিজিটাল পিন, মানে এরা শুধু দুইটা জিনিস বুঝে, একটা বুঝে জিরো, আর একটা বুঝে ওয়ান। ওকে, এই জন্য এটাকে বলা হয় আইও পিন, হ্যাঁ, বা ইনপুট আউটপুট পিন, হয় ইন নাহলে আউট, মানে আসে নাহলে নাই। আইসিএসপি পিন এখন আপনাদের লাগবে না, এটা একটা স্পেশাল পিন, এটা অন্য ফাংশন জন্য কাজে লাগে। হ্যাঁ, এই সেই মাইক্রো কন্ট্রোলার ছোট্ট একটা ভোল্টেজ রেগুলেটর আছে, যে আপনি যখন এখানে এই যে পাওয়ার বাটনে আপনি যখন 9 ভোল্ট দিবেন, হ্যাঁ, 12 ভোল্ট দিবেন, 7-8 ভোল্ট দিবেন বা বেশি ভোল্টেজ দিবেন। আর্ডিনো তো বেসিকলি পাওয়ার হয় কত ভোল্টে বলেন তো? 5 ভোল্টে সে চলে। বুঝতে পারছেন? আপনাকে যদি আমি একটা মোটর দিই 12 ভোল্টের, আপনি মোটরকে 12 ভোল্ট দিলে সে সর্বোচ্চ পর্যায়ে চলবে। বোঝা গেছে? আমি যদি 12 ভোল্ট থেকে 13 ভোল্ট দিই, কি হবে? মোটরটা কি জোরে ঘুরবে নাকি পুড়ে যাবে বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি ভাইয়া। মানে স্যার ফোনে কথা বলে মেবি। পাগল কল না? আসছে বলে। বুঝি না, সে তো পাগলের সাথে। আমি তো ভয় পেয়ে গেছি যে এগুলো ইউনিক এক একজনের। আচ্ছা, দেখেন তো, নর্মালি 5 ভোল্টে চলে তো, 12 ভোল্ট যখন আমি একটা মোটরকে দিই, মানে 12 ভোল্টের মোটরকে আমি যখন তাকে পাওয়ার আপ করি, 12 ভোল্ট দিচ্ছি, সেই মোটরটা কিভাবে চলবে? 12 ভোল্টে ফুল ফেজে চলবে না? রোটেট করবে না? জি স্যার। আমি যদি 13 ভোল্ট স্যার, দিই তাহলে? তো তো ওভার ভোল্ট হয়ে যায়। আর কি এবার কি এটা কি পুড়ে যাবে? মোটরটা কি পুড়ে যাবে? তো ওর বললে তো পুড়ে যাবে না? পুরো 13 ভোল্ট দিয়ে পুড়ে যাবে? দেখছেন কখন 13 ভোল্ট দিয়ে জি জি স্যার, পুড়ে যাওয়ার কথা। ডিসি মোটরকে দিলে পুড়ে যাবে? ওই মোটরটা আরো জোরে ঘোরা শুরু করবে। 14 ভোল্ট দিলে কি হয় বলেন? 14 ভোল্ট, বেসিক্যালি মোটরটা ধরেন 300 আরপিএম, কি হয় বলেন? 14 ভোল্ট দিবেন, কি হবে? পুড়ে যাবে নাকি আরো জোরে ঘুরবে? স্যার আরো জোরে ঘুরবে। আরো জোরে ঘুরবে। আস্তে 15 ভোল্ট দিলে আরো আরো জোরে আস্তে ঘুরবে। 16 ভোল্ট দিলে আরো জোরে ঘুরবে। 17 ভোল্টে গিয়ে বা 18 ভোল্টে গিয়ে দেখবেন যে এত জোরে ঘুরবে, হ্যাঁ। ভিতরে অনেক গরম তারপর হয়ে একটা এটা পড়বে। সময় একটু গিয়ে হিট হবে, হিট হিট হয়ে হয়ে এটা রস্ট কয়েল হয়ে পড়ে যাবে। যাবে। হ্যাঁ। বুঝতে পারছেন? অন্যান্য সময়েও হিট হবে কিন্তু পুড়বে না। কিন্তু আপনি যদি এরকম 1 ঘন্টা ধরে 14 ভোল্ট বা 15 ভোল্টে চলেন, ওটা পুড়ে যেতে পারে। বাট আপনি ভোল্টেজ বুস্ট করে একটু দিতে পারেন, সমস্যা নাই, ওটা দেওয়াই যায়। বাট এইখানে যখন আপনি বেশি ভোল্টেজ দিবেন, এই রেগুলেটরটা ইনপুট নিয়ে এখানে যেমন তিনটা পিন আছে, সে আউটপুট পিনটা দিয়ে এর সাথে কানেক্টেড, তখন সে পিনটা সে এই জায়গাগুলোতে প্রোভাইড করে দেয়। এই যেখানে 3.3 ভোল্ট, 5 ভোল্ট আছে, হ্যাঁ, তারপর যে ভি রেফারেন্স দেখলেন, এরকম পয়েন্টগুলোতে সে ছড়াই দেয়। ওকে, তো স্যার, একবারে মানে 14 ভোল্টেজ 15 ভোল্টেজ দিলে পুড়ে যাবে, মানে রেগুলেট করে দিলে আর প্রবলেম হবে না? না, এখানে রেগুলেটর থাকে, এখানে আর্ডিনোতে রেগুলেটর থাকে। আমি আসতেছি, আর একটা মজার ইনফরমেশন আসতেছি, দাঁড়ান না, আসতেছি তো। সো এখানে দেওয়া যায় 7 থেকে 12 ভোল্ট অ্যাডাপ্টার, যেটা আমরা দিই আর কি, ইউজ করি, হ্যাঁ। অ্যাডাপ্টার দিলেও চলবে না, আর্ডিনো তো চলে 5 ভোল্টে, কিন্তু অ্যাডাপ্টার থেকে কেমনে হচ্ছে বলেন তো? কারণ এই যে ডিসি পাওয়ার জ্যাকটা যে নেয়, অ্যাডাপ্টার যখন আপনি দিবেন, তো তখন হলো গিয়ে আলটিমেটলি আপনি কি করবেন বলেন? সে এখান থেকে পাওয়ার পেয়ে নেবে, পেয়ে যাবে, হ্যাঁ। কারণ আপনার এখানে আলটিমেটলি কি হবে, আপনার কোনো টেনশন নেই, কারণ অ্যাডাপ্টার থেকে সে আলটিমেটলি ভোল্টেজটা ড্রপ করে সেখানে পাওয়ার দিচ্ছে। আর আউটপুট পিন তিনটা এখানে সে সুন্দর মতো করে 5 ভোল্ট থেকে 3.3 ভোল্টে হচ্ছে।
ঠিক আছে, এবার আসেন এই জায়গাটায়। এইটা হলো কি অ্যানালগ পিন, A0 থেকে A5। হ্যাঁ, যেটা কিনা ওই যে আমি বললাম 10 বিট রেজলিউশন। মনে পড়ছে 0 থেকে 1, 1023। এইখানে ওই খেলাটা এখানে হয়। বোঝা গেছে? সো আপনার আমাকে একটু বলেন, ওর রেজলিউশন যদি 10 বিট হয়, 0 থেকে 123, এবং ভোল্টেজ যদি 0 থেকে 5 ভোল্ট হয়, আমাকে একটু বলেন তো, 0 ভোল্টের জন্য আমি কত কত রেজলিউশন পাবো, মানে কত কত অ্যানালগ ভ্যালু পাবো? বলেন। 0। এটা কি বুঝতে পারছেন? 1023 পাবো শূন্যর জন্য ফাইভ এক হাজার ভোল্টের তেইশ জন্য। পাবো কি বলতেছেন? শূন্যর জন্য তো স্যার, শূন্যর জন্য না শূন্য মানে জন পাবো, 5-এর জন্য কত পাবো? 1023 পাবো। 1023 পাবো। তাহলে আমাকে একটু বলেন তো, আপনারা কি উইকিং নিয়ম করছেন? করছেন। তাহলে 5 ভোল্টের জন্য যদি আমি পাই 1023, তাহলে একের জন্য কত পাবো? বলেন। এক এক হাজার হাজার তেইশ ভাগ পাঁচ। 5। অতএব ধরেন 2 ভোল্টের জন্য কত পাবো? কেউ বলেন তো আমাকে। 1000। অর্ধেক হবে 1023-এর অর্ধেক। কেন এখন আন্দাজে কেন কথা বলতেছেন? 2 ভোল্ট বলছি, ভালো করে বলেন। স্যার আবার বলেন, প্রশ্ন আবার বলেন। হুম, ঐকিক নিয়ম রে বাবা। আবার পাঁচ একটু ভোল্টের জন্য যদি পাই 1023, 1 ভোল্টের জন্য কত, অতএব 2 ভোল্টের জন্য কত? খাতা নাই তো সামনে। 1023 স্যার 1023/5 × 2 2। হ্যাঁ, কত আসে? ক্যালকুলেটর মারতেছি স্যার। আরো কাছে ক্যালকুলেটর নাই, মাশাল্লাহ। এখানে কত লাগে? হ্যাঁ, যাই হোক, কিছু একটা 409 স্যার, 409। 409 বার। 409.2। হ্যাঁ, একটা ভ্যালু পাবেন, তাই না? তো এইভাবে করে আসলে আপনি পালস জেনারেট করতে পারবেন। হ্যাঁ, আপনি সিগন্যালের পালস জেনারেট করতে পারবেন। এগুলো আমরা পরে সামনে দেখব। আর এটা কেন স্পেশাল? এই জন্য স্পেশাল কারণ এই যে ভি ইন পয়েন্টটা আছে, এই ইন পয়েন্টে, হ্যাঁ, আপনি চাইলে অনেক বেশি ভোল্টেজ দিতে পারবেন। 8, 9, 10, 11, 12, 9, 10, 9, 10ও দিতে পারবেন। এই যে দেখেন 9 ভোল্ট ব্যাটারি। তো ভি ইন, এই যে ভি ইন, ভি ইনপুট, এটার স্পেশাল পিন। বুঝা গেছে? এটা কেন স্পেশাল বলেন তো? স্যার এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ভিএন কেন স্পেশাল বলেন তো? কারণ আপনি এখান দিয়ে পাওয়ার দিচ্ছেন একটা, কম্পিউটার কানেক্ট করলে সে পাওয়ার পেয়ে যাবে। আপনি একটা প্রজেক্ট বানাবেন, আপনি কি সবসময় কম্পিউটার হাতে নিয়ে ঘুরবেন? ঘুরবেন না, তাই না? তাহলে কি করতে হবে? আপনি একটা ব্যাটারি নিয়ে জ্যাক তৈরি করতে পারেন, বা আপনি অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। সেটা দিলেও কিন্তু আপনি সবসময় সম্ভব না। তাহলে কখন সম্ভব? আপনি একটা ব্যাটারি ইউজ করবেন যেখানে আপনি 5 ভোল্ট নিয়ে আপনি এগুলাতে পাওয়ার দিবেন, বা 3.3 ভোল্ট নিয়ে পাওয়ার দিবেন, তাহলেও হবে। আর যদি মনে হয় যে না, আপনি একটা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করবেন, ছোটখাটো ব্যাটারিগুলো, সেখানে আপনি ভি ইন পয়েন্টে একটা দিবেন প্লাস, আর মাইনাসটা দিবেন যে কোনো গ্রাউন্ডে, কারণ সব গ্রাউন্ড শর্ট থাকে। তাহলে আপনার আর্ডিনো পাওয়ার হয়ে গেল, কোনো সমস্যা হবে না। এই ভি ইন পিনটা হলো স্পেশাল পিন। আমি যে কথাগুলো বললাম এগুলো কথা এখানে খুবই ছোট করে লেখা আছে। এই কথাগুলো যেটা আপনি পড়তে যাবেন, এখন আপনার কাছে মনে হবে ক্লাস 1-2 বাচ্চা পড়াশোনা। এটা আমি এই জন্য বললাম, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। বোঝা গেছে? ওকে, আচ্ছা, নেক্সট পেজে যাই। স্যার অ্যানালগের আউটপুট কি ভ্যালু আসবে, মানে কত ভোল্ট? ওই যে আমি তো বলে দিলাম 0 থেকে 5 ভোল্ট, ওটা তো আমি বললাম। হ্যাঁ, আপনি তো আসলে জানেন না। স্যার হ্যাঁ, এখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে? আমি ডিরেক্ট দিব, ডিরেক্ট বলবো যে পিন ডায়াগ্রাম আঁকতে, পোর্ট পিন ডায়াগ্রাম এগুলো আঁকতে। একটাই প্রশ্ন। ইনপুটেও কি সেম 0 to 5 ভোল্ট, আউটপুটও 0 to 5 ভোল্ট? অ্যানালগ তো ইনপুট পিনই, এটা তো আউটপুটের কিছু নাই, বুঝেন নাই? না আমি অ্যানালগ তো তো আমি যখন আরডিনো কে একটা অ্যানালগ ইনপুট দিব, ওর এগেনস্টে যদি আমি কোনো অন্য আরেকটা অ্যানালগ আউটপুট চালাইতে যাই বা অন্য আরেকটা আউটপুট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমার আরডিনো থেকে ওই আউটপুটে কি ভ্যালু আসবে, কত থেকে কত রেঞ্জ? আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতেছি না আর কি। মানে আমি হচ্ছে অ্যানালগ একটা ইনপুট নিব আরডিনোতে। হুম, সেটা কোনো পোটেনশিওমিটার হইতে পারে বা ওই যে হুম, টেম্পারেচার হুম, হুম, কন্ট্রোলার, হুম, সেন্সর হইতে পারে। তো হুম, ওইটার এগেনস্টে আমি একটা অ্যানালগ আউটপুট ইউজ করব। হুম। সেক্ষেত্রে ওই অ্যানালগে আউটপুটে কি কত ভোল্ট আসবে?
এইটা তো আমি এইভাবে না দেখে বলতে পারবো না, কারণ আপনার কত ভোল্ট আসবে এটা তো আমি জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু না হলো না, কি মানে আপনি ইয়াতে রেঞ্জ কত, আর্ডুইনোতে রেঞ্জ কত? 0 থেকে 5-এর বেশি আপনি পাবেন না, আমি তো বলে দিচ্ছি এখানে আপনি। ও আচ্ছা আচ্ছা, সেটাই আমি মানে হ্যাঁ ইনপুটও হ্যাঁ 0 থেকে 5 ভোল্ট, আউটপুটও 0 থেকে 5 ভোল্ট। হ্যাঁ, আমি আপনাকে বুঝাই আগে, হ্যাঁ। এটা হলো গিয়ে আউটপুট আপনি পাবেন না, আউটপুট আপনাকে করে নিতে হবে। বেসিক্যালি অ্যানালগ পিন হলো রিডিং পিন। আপনাকে একটা জিনিস বলি। এটা আমি বুঝতে পারছি স্যার, আমি প্রশ্নটা করছি হলো আমি অন্য ইয়ার থেকে মানে এক্সাম্পল মিলানোর জন্য পিএলসি তে আমরা সেম এরকম ইনপুট আউটপুট ইউজ করি অ্যানালগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা 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 ইনপুটে হয়েছে। দিয়ে হচ্ছে 0 to 10 ভোল্ট, আউটপুটে মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। হুম আমি হুম। সেটাই জানতে চাচ্ছি এখানেও কি সেম ইয়াটা হ্যাঁ, কিনা। এখানেও সেম, হ্যাঁ আপনি ঠিকই ধরছেন, এখানেও সেম। কিন্তু এখানে আপনার আউটপুটটা ইউজ করি না আমরা, মানে ইউজুয়ালি করি না। বুঝতে পারছেন, আমরা ইনপুট হিসেবে ইউজ করি। আমরা কোডের মধ্যে কল করে তাকে আউটপুট বানাই। হ্যাঁ, আমরা কোডের হ্যাঁ মধ্যে হ্যাঁ, কল করে বুঝতে তাকে পারছি। আমরা আউটপুট বানাই। ওকে, তখন আমরা অ্যানালগ রাইট করি। ওকে, ইয়েস। এরকম আর কি। তো তখন আসলে সে তখন আপনার ওই পিডাব্লিউএম পিন হিসেবে কাজ করে, পালস উইড মডুলেশন। বুঝা গেছে? ওগুলো অ্যানালগ বুঝতে লাইট পারছি। হয়ে যায়, তখন পিন নাম্বার দিতে হবে আর ভ্যালু দিতে হবে। আর ওই যে 40 মিলি অ্যাম্পিয়ারটা কি পাশে লেখা? কোথায় ওর কারেন্ট? আচ্ছা। এক একটা পিনে খুবই কম অ্যাম্পিয়ার কারেন্ট, খুবই কম কারেন্ট ড্র করে তো। আপনি ডিজিটাল পিন নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, এটা খুব কম কারেন্ট ড্র করে। ওকে, আচ্ছা। 40 মিলি অ্যাম্পিয়ার খুব কারণ একটা পিন থেকে এত খুবই অল্প কারেন্ট ড্র করে, পুরো আর্ডিনো তো খুব কম কারেন্ট টানে। বুঝেন নাই? তো এখন ওই তো বুঝতে পারছি। হিসাব করে দেখেন কত হয়। মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট টানে একটা আর্ডিনো, মানে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট টানে সর্বোচ্চ, ধরেন পাঁচশো আমি তো তিনশো এখানে আউটপুটের পিনও দেখতে পারতেছি না, মানে অ্যানালগ আউটপুট পিন। হুম। পিন কই? স্যার সবগুলো ইনপুট আউটপুট দুইটাই পিন, মানে তুমি চাইলে হচ্ছে ইনপুটও বানাইতে পারবে আমি একটা পিন আপনাকে রেখে। এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যানালগ পিনটা ইনপুট পিন, ডিজিটাল পিনটা হলো গিয়ে ইনপুট আউটপুট দুইটাই পিন। অ্যানালগ পিন যেটা আমরা ইউজুয়ালি আউটপুট ইউজ করি না, করতে গেলে আমরা ওই ডিজিটাল সাইডে যে বসে আছে ওইটাকে আমরা অ্যানালগ রাইট করি, তখন আমরা পিডাব্লিউএম পিন ইউজ করি। ইউজুয়ালি যে বেসিক অ্যানালগ পিনগুলো আছে, A0 থেকে A5, এটাকে আমরা নর্মালি ভাবে ইউজ করি না, হ্যাঁ। বাট ওইভাবে ইউজ করতে গেলে তখন আমরা এটাকেও পিডাব্লিউএম ইউজ করতে পারি। তখন আপনার এই যে A0টা আছে না, A0টা কি হবে জানেন? 13-র পরে 14 হিসেবে কাউন্ট হবে। A1টা 14-র পরে 15 হিসেবে কাউন্ট হবে। আমি বুঝাতে পারছি? আচ্ছা। 13 তো হয়ে গেছে ডিজিটাল পিন। এখন এ তো ইনপুট, আমি যখন একে আউটপুট করবো তখন কি আমি কি A0 দিয়ে আমি আউটপুট চিনতে পারবো? বলেন, ও নতুন নাম দিতে হবে না? বুঝতে পারছি। আর ওর নাম A0, ও ইনপুট A0, অ্যানালগ ইনপুট A0। বোঝার চেষ্টা করেন। এখন আমি তাকে কাজ করাবো আউটপুট দিয়ে। তখন কি হবে জানেন? তখন আমার হিসাবটা হবে এরকম যে 0 থেকে 13, ঠিক আছে বাবা, তুমি এখন 14 নম্বর পিন, তুমি এখন 15 নম্বর পিন, তুমি এখন 16 নম্বর পিন। বুঝা গেছে? তখন হলো গিয়ে ওই সেম ভাবে অ্যানালগ রাইট করে নাম ভ্যালু বসা এটাকে আপনার আউটপুট আনতে হবে। আর এটা আপনি এমনিও পারবেন না, আপনার এই জন্য কোড লাগবে। ঠিক আছে? এই জন্য বললাম আমি হয়তো বা করে দিলাম, মানে বসাই দিলাম, কিন্তু ওর কাজ করবে না, কারণ ও তো বুঝতেছে না যে ইনপুট না আউটপুট, তাই না? আমি এখন এই নোটে তার বসে রাখলাম। And তার থেকে আমি কি কাজ করাবো, এটা তো আমার আমার ইচ্ছা, আমার উদ্দেশ্য। আমি এখন ওটা দিয়ে আমি এখন ইনপুট কাজ করাবো, তো লাগালে তো ইনপুট হিসেবেই নিবে। কিন্তু আমি যদি আউটপুট করতে চাই, তখন আমি তাকে কমান্ড দিতে হবে। ইনপুট হিসেবে কমান্ড দিতে হবে, আউটপুট হিসেবে কমান্ড দিতে হবে। সেই জন্য প্রোগ্রামিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো বেসিকলি অ্যানালগ পিনগুলো মাল্টিপারপাস, বাট ধরে নেন এটা মেইনলি ইনপুট হিসেবে কাজ করে। ওকে। আর যদি আউটপুট হিসেবে কাজ করতে চান তখন ওর নতুন নাম হবে, কারণ A0-তে তো আপনি তাকে এই নাম দিতে পারবেন না। সোজা হিসাব, একটা ছেলে ছেলে, সে যখন বিয়ে করে বাচ্চা হয় সে তখন বাবা, তো তখন ওই বাচ্চার বাপ হয়। হ্যাঁ, আবার ধরো একটা প্রজন্ম তো তখন দাদা, মানুষ একটাই। বুঝতে পারছেন? তো এখন সে এখন ছেলে আছে, যখন আমি তাকে আউটপুট হিসেবে নিতে চাবো, তখন হলো গিয়ে সে হবে, নতুন নাম দিব, তখন আমি 14, 15, 16, 17 এভাবে নাম দিব। কিন্তু সেটা কি ডিজিটাল? হুম। সেই আউটপুটটা কি ডিজিটাল হবে নাকি অ্যানালগ হবে? বুঝি নাই। মানে আমি যখন এই এই অ্যানালগ ইনপুটটাকে আমি আউটপুট হিসেবে পরে মডিফাই করে দিব, হুম হুম তখন হুম। সে কি আমাকে ডিজিটাল ভ্যালু দিবে, মানে 0 1 দিবে নাকি অ্যানালগ ভ্যালু দিবে? এটা আপনি দুইটাই সেট করতে পারবেন। এটা আচ্ছা, আপনি আমি দুইটাই আর set একটু করতে ইয়া করি। পারবেন। আমি আর্ডুইনো নিয়ে কখনো কাজ করিনি, যার জন্য একটু ইয়া। আমি এই আর্ডুইনো থেকে একটা মোটরকে মানে স্পিড বাড়াবো কমাবো, হুম হুম। এক্ষেত্রে আমি কোন কোন পিন গুলো ইউজ করব? আপনি বা আমি একটা বাতিকে A0, A1, A2 ইউজ করবেন। ঠিক আছে? একটু কম জ্বালাবো, এ মানে 0 থেকে 5 ভোল্ট দিয়ে, মানে বাতিটাকে একটু বেশি জ্বালাবো এইভাবে, হুম বাতির আলোটাকে বাড়াবো কমাবো। হুম হুম।
অ্যানালগ ইয়ার মাধ্যমে, সেক্ষেত্রে কোন কোন পিনটা ইউজ করবো এগুলাই? সেই ক্ষেত্রে A0 এই থেকে A5 A5। হ্যাঁ, সেই থেকে A0 থেকে A5 ইউজ করতে হবে। এখন আপনি যদি এখানে তাকে ডিজিটাল ভাবে আউটপুট আনতে চান, আপনাকে কোডে লিখতে হবে ডিজিটাল রাইট, ডিজিটাল রিড। আর যদি মনে করেন যে হ্যাঁ, আপনি কোডের ওই যে রেঞ্জ কোডের সেট করে ব্যাপারটা তো দিচ্ছেন, প্রোগ্রাম যেভাবে ইয়া আপনি করবো আমার কথা শুনতেই ওইভাবে চাচ্ছেন কাজ না, করবো। ঠিক আছে? আপনি যদি প্রোগ্রাম না করেন, আপনি আমার বোঝার চেষ্টা করেন, আপনাকে বললাম যে A0 একটা ইনপুট অ্যানালগ পিন। আপনি যদি তাকে প্রোগ্রাম না করেন, ও বুঝবে কেমনে? আপনি ইন্টেন্সিটি কেমনে সেট করেন বলেন? বাতিটা তো কম জ্বলবে বেশি জ্বলবে, তাই না? তা আপনি যে বাতিটা কম জ্বলবেন বেশি জ্বলাবেন তাকে তো কোড করে বুঝাইতে হবে। ইউজুয়ালি আপনি কানেক্ট করলে সে তো ইনপুট হিসেবে কাজ হবে, কিন্তু আপনার তো লাগবে আউটপুট বাতির, রাইট? তো তখন তো হ্যাঁ, আপনাকে অ্যানালগ হ্যাঁ, রাইট করাইতে হবে। ওকে, আচ্ছা, অ্যানালগ রাইট করাইতে হবে, ওই আচ্ছা, রাইটটার জন্য আপনাকে লিখতে হবে কোডটা। আর এখানে কাজ করার জন্য তখন ও আসলে এইভাবে করে অ্যাক্ট করে, আউটপুট হিসেবে কাজ করে। মানে আচ্ছা, আচ্ছা, অ্যানালগ বুঝতে পারছি। সাইডটাকে আপনি অ্যানালগ ডিজিটাল দুইভাবেই কাজ করতে পারবেন, সোজা হিসাব। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। স্যার এখানে যে প্রশ্নটা আসবে বললেন যে কোনো বোর্ডের পিন ডায়াগ্রাম, তাই তো স্যার? হ্যাঁ, পুরো এটা এঁকে দিবেন। আমি সামনে যাচ্ছি, অস্থির হবেন না, সামনে যাচ্ছি তো। আপনি এমনি এটা এঁকে এই যে ডান পাশের ছবিটা আঁকতে পারবেন না, 3 নম্বর ছবিটা? বলেন। পাওয়ার এলইডি স্যার ইন্ডিকেটর পাওয়ার পাইছে, হ্যাঁ। এটা আমাদের কাছে একটু কঠিন লাগতেছে স্যার, একটু সহজ করে কি আঁকার? আপনাকে যে কোর্সটা করানো হচ্ছে, এই জি কোর্সটা হলো গিয়ে পুরো মেইন কোর্সে 10% করানো হচ্ছে। আমি যদি এই কোর্সে 10% থেকে 20% যাই, আপনারা সবাই গণহারে ফেল করবেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আমরা যা পড়ে আসছি তার 10% জাস্ট পড়ানো হচ্ছে আপনাদেরকে। তো প্লিজ সহজ কঠিন কথা বলতে আসবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়ে আমি যেভাবে ডিজাইন করছি সেটা হলো গিয়ে সোহান স্যারের মতামত নিয়ে আর কি। জিনিসটা এরকম যে আমার কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, যে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন বেস। এটা আমি আগে থেকেই করছিলাম, আগের কোর্সেও সেম ভাবে করছিলাম আগে। মানে আপনার তো ডিপ্লোমা ব্যাচ বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আমরা তো রেগুলার ব্যাচ, আমরা যেই ব্যাচই হই না কেন, আলটিমেটলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মেইন অ্যাপ্লিকেশন হলো গিয়ে আমি আর্ডিনো শিখে আমি কই অ্যাপ্লাই করবো, শুধু হিসাব। বর্তমানে যে জিনিসটা দাঁড়াইছে, আর্ডিনো কিনি, কিনে কানেকশন দিয়ে দিই, টিউটোরিয়াল দেখি, মুখস্থ করি, শেষ। কিচ্ছু শেখা হয় না। আপনি যদি একটা ইঞ্জিনিয়ার, আমি জিজ্ঞেস করি যে এই চকচক করতেছে এটার নাম কি, এটাকে বলতেই পারবে না, লিটারালি বলতে পারবে না, জানেন? এই যে পাওয়ার জ্যাক, এটাও বলতে পারবে না, ভোল্টেজ স্যার রেগুলেটর এটাও বলতে পারবে না। এই জন্যই কোর্স ডিজাইন করা। আপনি যদি এটা না মুখস্থ করতে পারেন, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে, না বুঝতে স্যার, পারছেন? ওইটা করবো। আমার কোশ্চেনটা ছিল স্যার, মানে ছবিতে যেরকম কমপ্লেক্স দেখাচ্ছে ইয়েটা, কিছুই না আপনাকে, চিত্রটা। কমপ্লেক্স না তো, এটা তো আমি সামনে আসতে সিস্টেম ডায়াগ্রাম দেখাচ্ছি, ওটা দেখবেন, ওটা দিবেন। আচ্ছা ঠিক আছে, আছে? ঠিক আছে। বা আপনি এরকম করে একটা দাগ দিবেন, দাগ দিয়ে কালো 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 করে দিবেন, এখান থেকে লিখবেন। এখানে তো আবার সবগুলো, এখানে তো শূন্য, এটা 0 থেকে 13 এ রেফারেন্স, একটা পয়েন্ট দিলেন, ইউএসবি এরকম বক্স করে আঁকাইলেন। এটা তো মানে কঠিন কিছু না, দেখেন আপনি 2 বার আঁকলে পারবেন। স্যার এই সব ধারণাটাই দরকার ছিল স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। সব কঠিন হলে তো আর হবে না, তাই না? আমি তো চেষ্টা করছি কত সহজ হয়ে আপনাদের করা যায়। আপনার নাম্বার নিয়ে গেলে আমি দিলে তো সমস্যা নাই, বুঝতে পারছেন? ব্যাপারটা হয়ে গেছে, কোর্সটা আসলেই কঠিন, কিন্তু ওই, এটা মুছে কি হবে, একটু ঝামেলা হয়ে গেল। এই যে just। এই যে আমি যে কথাগুলো বললাম, এখন আর পরিষ্কার হয়ে গেছে না? ছবিটা দেখেন তো, একদম ক্রিস্টাল ক্লিয়ার না? দেখছেন? এই যে কথাগুলো জি বলছি স্যার। এখানে লেখা আছে এখানে। এই যে ইনপুট আউটপুট পিন 20 মিলি অ্যাম্পিয়ার, স্যার 50 ছিল স্যার। অ্যাম্পিয়ার, আর ডিজিটাল এখানে 14টা। ইনপুটের ভোল্টেজ লিমিট হলো 6 থেকে 20, রেকমেন্ড হলো গিয়ে 7 ভোল্ট থেকে 12 ভোল্ট দেওয়া যায়, ঠিক আছে? এই 6 থেকে 20 কোনটা জানেন? এই যে ভি ইনপুট করে বসাতে পারবেন। ওকে, আচ্ছা। স্যার, হ্যাঁ, স্যার এই রেকর্ডটা একটু কাইন্ডলি দিয়েন, আমার এই নেটের সমস্যা হচ্ছে তো, বারবার চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক একটু আছে, আমি রেকর্ডটা দেখলে এটা তো বুঝতে আমার পারবো আর কি। তো দিব। এটা ইম্পর্টেন্ট কিছু না, আমি তো দিব। ঠিক আছে, পরের হ্যাঁ মাসে স্যার, যেমন আজকে বা আটকাচ্ছেন, কালকে সকালে দিয়ে দিন। হ্যাঁ, আমি রাতে ইনশাল্লাহ দিয়ে দেবো। তা আপনারা যেমন আটকাচ্ছেন, আমি তো শেষই করতে পারবো না, আচ্ছা, ঠিক আছে? তো এই এখন যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো ফার্স্ট ক্লাসে আচ্ছা। করা উচিত ছিল। আপনারা ক্লাস তো করেন না, কি আর এই করবেন? কোর্সটা স্যার আমাদের একবারে ফার্স্ট সেমিস্টার দরকার ছিল। ফার্স্ট সেমিস্টার কোর্স দিলে আপনার ভার্সিটি চলে যেতেন, ঠিক আছে? যাই হোক, এটা থার্ড ইয়ারের কোর্স, আরে না সি স্যার, কি ওয়ান বলেন! এগুলো অনেক কঠিন কোর্স, এটা ভয় পায় ঠিক আছে মানুষ। স্যার, আমরা সামনে আগাই, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ফ্ল্যাশ মেমোরি যেটা, সেটা হলো গিয়ে আমার 32 কিলোবাইট। ওকে, খুবই অল্প একটা মেমোরি, বুঝতে পারতেছেন। আর এস র্যাম আছে, এটা একটা স্পেশাল র্যাম। ওকে, আর ইপি ইপ্রম বা ইপি রম যেটা বলি আর কি। সো এটা একটা স্পেশাল র্যাম, এটা একটা ইন্টারনাল মেমোরি আর কি। বেসিকলি কেমনে বুঝায়, আপনার লাইন ফলো রোবট দেখছেন না?
দেখছেন লাইন ফোলার রোবট? জি স্যার। আচ্ছা। সো লাইন ফোলার রোবটে এই যে ইলেকট্রিক্যালি লিখে নেন আপনারা পারলে, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি লিখে নেন। ইই প্রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল ইরেজেবল প্রোগ্রামেবল প্রোগ্রামেবল রিড অনলি রিড মেমোরি, অনলি। আপনি গুগল করলে পেয়ে যাবেন, স্লাইডও দেওয়া আছে মনে হয়। হ্যাঁ। সো এই ইলেকট্রিক্যালি ইরেজেবল মানে আপনার তড়িৎ আকারে মুদ্রণ মুছে আকারে ফেলায়। আপনার এটা রিমুভ করা যায়। হ্যাঁ। সো ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি মানে বুঝেন র্যাম আর কি, হ্যাঁ, রম। যেটা একবার লেখা হয় সেটা রিড এক অনলি বই মাত্র মেমোরি লেখা মানে হয়। হলো গিয়ে রম। হুম। স্যার এটা প্রোগ্রামেবল রম। বিএলএসআই 2 তে আমরা পড়ছিলাম। হ্যাঁ। রম বেসিক্যালি এইটাই ঝামেলা, ইইপি, এটা মনে রাখবেন। ইইপি মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল, মানে এখানে আপনি প্রোগ্রাম করে একটা জিনিস রাখে দিয়ে সেভ করে রাখতে পারবেন। যখন দরকার হবে আপনি ফাংশন ইউজ করে কল করে করে তাকে আপনি কাজে লাগাতে পারবেন। ওকে। সো এই হলো গিয়ে স্পেশালিটি। এটা খুব মানে কাজের একটা জিনিস। আপনি এই যে ইপিরম ডট রাইট, ইপিরম ডট আপডেট করে আপনি হলো গিয়ে আপডেট করতে পারবেন কোডটাকে, আপডেট করে আবার আপনি ওটার উপর রাইট করতে পারবেন। ঠিক আছে। আর এস র্যাম তো জানেন, বলেন কি? এস র্যাম হলো কি স্ট্যাটিক র্যান্ডম স্ট্যাটিক অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা ভোলাটাইল মেমোরি। এটা একটা ভোলাটাইল মেমোরি, মেমোরি দুই প্রকার, একটা ভোলাটাইল একটা নন ভোলাটাইল। নন ভোলাটাইল ভোলাটাইল। মেমোরিতে কি করতে পারেন? ভোলাটাইল মেমোরিতে আপনি এই যে স্টোর করতে পারবেন, ডেটা স্টোর করতে পারবেন একটা প্রোগ্রাম রানিং থাকা অবস্থায়। সো এটা আবার আপনার ইপিরম বা ফ্ল্যাশ মেমোরি থেকে অনেক ফাস্ট। কিন্তু ঝামেলা হলো গিয়ে যদি কোনোভাবে পাওয়ার চলে যায় এটা হারায় যাবে। বুঝা গেছে? যদি কোনোভাবে পাওয়ার চলে যায়, মানে যখন আপনার এটা পাওয়ার হারায় ফেলে এই কোডটা হারায় যায়, রিসেট হয়ে যায়। ওকে। সো ভোলাটাইল মেমোরির সমস্যাই হলো গিয়ে এটা, ডেটা হারা যায় যখন আপনি এটাকে টার্ন অন বা রিসেট করবেন। ঠিক আছে। সো ক্যাপাসিটি খুবই ছোট। তো এই ইফিশিয়েন্ট মেমোরিটাই আর কি ম্যানেজমেন্টটা আসলে আমাদের জন্য মেইন কাজ। বুঝা গেছে? তো এটা হলো গিয়ে আমাদের এসকে, মানে সব র্যামে একটা গুরুত্ব আছে। তো বেসিকলি ফ্ল্যাশ মেমোরিও আছে যেটা 32 কিলোবাইট। ওকে। তো এই তো। আর ইপি রমটা কি বলেন তো? নন ভোলাটাইল। এখানে আপনার, আপনি বন্ধ করেন আর অফ করেন, ওখান থেকে কিছু যাবে না। ওখান থেকে আপনার জিন্দিগি তো যাবেন না আনলেস আপনি ওইটাকে কোড দিয়ে আপডেট করেন। সো এইটা কি, ইপিরমটা কি বলেন? নন ভোলাটাইল। হ্যাঁ, এটা মনে থাকবে, এটা হলো গিয়ে নন ভোলাটাইল, মানে এটা কখনোই যাবে না, ডাটা সেফ থাকে। আর এসরামটা কি বলেন তো? ভোলাটাইল। আমি ভিতরে যাচ্ছি না, আমি উপর দুপুরতে পড়াচ্ছি আপনাদেরকে। ঠিক আছে। ক্লক স্পিড 16 মেগাহার্টজ। ক্লক স্পিড কোত্থেকে আসে জানেন? ওই যে একটা অসিলেটর আছে না, ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে পারে এখানে একটা এত কত ফ্রিকোয়েন্সি আমি ভুলে গেছি, কত কিলো হার্টস মেগাহার্টস, এই যে হ্যাঁ, 16 মেগাহার্টসের ফ্রিকোয়েন্সি যেটা আপনার ক্লক স্পিড তৈরি করতে পারে। ওকে। তো বেসিক এটা জানলেই হবে মোটামুটি, ডিটেলস বলতে গেলে আর কিছুই না, এরকম জিনিসগুলাই হলো কি আপনার ওভারঅল ডিটেলস। এখন আর এখানে স্পেসিফিকেশন এই সবগুলো লিখতে হবে পরীক্ষায়। এটা এটা স্পেসিফিকেশন, হ্যাঁ। পরীক্ষা যদি স্পেসিফিকেশন আসে তাহলে এটা লিখতে হবে। এই বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো। হ্যাঁ, যেগুলো আছে সবগুলো না লিখলেও হবে, আপনার যে কটা মনে থাকে। এই কিন্তু এই যে মেমোরি, এসরেম, ইপিরম, হ্যাঁ, ক্লক, এগুলো মাস্ট। তারপরে আসেন পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা হলো গিয়ে এরকম যে ওই যে আমি বললাম যে কত, আমি তো এখানে এখানে আর কিছু নতুন করে কিছু বলার কিছুই নাই, যা বলছি সব এগুলাই যে 7 থেকে 12 ভোল্ট মধ্যে আপনি আর 11টা দিয়ে পাওয়ার দিতে পারবেন বা ব্যাটারি দিতে পারবেন। এই যে 2 নাম্বার 3 নাম্বার এক্সটার্নাল পিন, টিএক্স পিন, আর এক্স পিন, এই যে দেখেন 3 5 6 9 10 11, এগুলো মুখস্থ পড়াশোনা, এগুলো আপনার স্লাইড দেখে দেখে জাস্ট দেখবেন। পিডাব্লিউএম পিন 8 বিট করে নিতে পারে, আউটপুটটা 8 বিট করে হয়, প্রতি সেকেন্ডে 8 বিট করে সে জেনারেট করতে পারে। কখন? যখন আপনি লিখবেন অ্যানালগ রাইট। একটা জিনিস খেয়াল করে দেখছেন? পিন মোড, এই দেখেন, আসেন দেখায় আপনাকে। পিন মোড, এমটা বড় হাতে, ডিজিটাল রাইট, ডাব্লুটা বড় হাতের। হ্যাঁ। ডিজিটাল রিড, এটা কিন্তু ভুল, এটা ডিটা ছোট হাতের হবে। ডিজিটাল রিড আরটা বড় হাতের। তারপর কি? অ্যানালগ রাইট, ডাব্লুটা বড় হাতের। ওকে। তার মানে দুইটা শব্দ যখন থাকে সব ছোট হাতের, সেকেন্ড শব্দের কি প্রথমটা হবে বড় হাতের। বুঝতে পারছেন? তো এই ফাংশনগুলো আমাদের জানাটা জরুরি। ওকে। আচ্ছা। তারপরে হলো গিয়ে টিডাব্লিউ কমিউনিকেশন, ওয়্যার লাভলি, এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো আপনার লাগতেছেও না আপনাদের। তো এগুলো মোটামুটি কি কি পিন আছে ওই পিনের সাথে আপনি দেখে একবার তাকাই দেবেন। হ্যাঁ। ইনপুট আউটপুটে কি কাজ হয়। আর মেমোরিতে আমি কথা বললাম কোন মেমোরির কাজ কি, কোনটা ভোলাটাইল, কোনটা নন ভোলাটাইল। ওকে। টিএক্স আর এস এ কেমনে কাজ করে, 0 মানে আর এক্স আর 1 মানে টিএক্স। হ্যাঁ। তো এই তো।
মোটামুটি এগুলোই আর কি। টিডাব্লিউ কমিউনিকেশন আছে, ইউআরটি, এগুলোর কমিউনিকেশন গুলো আমরা পরে শিখবো, আলাদা করে একটা চ্যাপ্টারই আছে কমিউনিকেশনের। আর্ডিনো প্রোগ্রামিং যেটা, এটা আমি যে বললাম একটু পরে দেখাবো। আর এই যে পিন্ডিটা যে বলছিল ভয় পাচ্ছে, সে মনে মনে প্রস্তুতি নেয়, এটা আঁকলেই হবে। এখন ক্লিয়ার হয়ে গেছে? দেখছেন কত ইজি এটা? এই মাঝখানে এগুলো তাকাই লাগবে না, এই এমনি করে জি জাস্ট স্যার। বক্স জি স্যার। সাজাতে হবে। দেখেন স্লাইড সব আপলোড করা আছে, আপনার স্লাইডও খুলে দেখেন নাই। আজকে প্রথম আসে আপনারা একদম সব প্রশ্ন করতেছেন। ক্লাসগুলো অনেক মজার, আপনারা করেন না দেখে আপনাদের কাছে এরকম নতুন লাগতেছে। যারা করছে তারা একদম ভালো মতো করে বুঝে করতেছে। স্যার এইটা আমাদের ক্লাস করাইছিলেন, বাট এই স্লাইডটা ছিল না, ওই বোর্ডে আইকা পিন গুলা তারপর দেখাই দিছিলেন। একই তো কথা, এই যে এখন হাত দিয়ে হ্যাঁ করতেছি, হ্যাঁ হ্যাঁ। একই তো হইলো। আবার রিভিশন হয়ে গেল, সমস্যা কি? ঠিক আছে, আমার ক্লাসটা না নিলেও হতো, মানে এটা আমি ইউটিউবে আপলোড দিলে হয়ে যেত, বাট আমি চাচ্ছিলাম সবাইকে একসাথে করে একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য। তো মোটামুটি এটাই ছিল আপনাদের স্লাইড। এইখানে আহ দাঁড়া, আরেকটা আছে, আরেক পেজ আছে, কি রে ভাই? স্যার এই যে পিন ডিটেইল, এটা পরীক্ষা আসলে এই ফিগার টাকাতে এটা হবে? ছবি আঁকে দিলে হবে, এত কিছু লাগবে না, জাস্ট বক্স আকারে দিলে বুঝাতে পারলেই হলো। আইওরেফ আর ইজের সেট এগুলো লেখা লাগবে না তো, এটা যেটা মেইন ওটা লিখলেই হবে। এই, আচ্ছা, এরপর একটা কথা বলবো চমকপ্রদ, রেডি থাকেন। আচ্ছা, তো পিন আর বোর্ড কেমনে কানেক্টেড, দয়া করে আমার এখানে প্রশ্ন করবেনই না। আমি এটা সুন্দর করে পুরাটা বুঝেছি, কারণ এটা বুঝতে আমার 3 ক্লাস লাগছে। 11B না 11A, কারা এই ক্লাসটা পাইছে বলেন তো? বি স্যার। বি পাইছেন না? এই ক্লাসটা 11এও পাইছে, কে অস্বীকার করবে কেন? এও পাইছে। এই যে পিসিও কি, PC1 কি, হ্যাঁ, কেমনে ADC0 ADC1 হইলো। তার মানে আমি বারবার বলছি যে আমরা আসলে এই বোর্ডটা চিনি বোর্ডের নামে। বেসিকলি থাকে না, আমার নাম একটা, ডাক নাম একটা। তো আরডিনো কোম্পানি ওরা উপরে উপরে এই নামটা দিছে, কারণ এইভাবে সিরিয়াল করা সুবিধা। কিন্তু এই ব্যাটা এত সুস্থ না, এই ব্যাটা একটু অসুস্থ। কারণ আমি যখন আইসি ডিজাইন করি, এত কিছু মাথায় রাখা সম্ভব না। বোঝা গেছে? সো এইটা, এই নবটাকে আমরা ধরবো মাথা। এই যে দেখেন নোজ, নচ, এখান থেকে শুরু হচ্ছে 1 বাম পাশ থেকে। কিন্তু আমরা যখন আর্ডিনো এখানে বসাই, এইখানে বসালে নচটাকে আমরা উল্টা করে দিই, হ্যাঁ, এইখানে থাকে নিচের নচ, দিকে। নিচের দিকে থাকে নচ। বিশেষ নয় একটু পেজে ঘুরে আসেন, আগের পেজে দেখে আসতে পারেন। হুম। তো যখন ঘুরাই দিবেন, তখন এই ওয়ানটা এইখানে চলে আসে 15 নম্বরের জায়গায়। তো নোমেনক্লেচারের সিস্টেমটা কি, 1 থেকে যাবে 14, 15 থেকে আবার যাবে 28। তার মানে আমার নচ যদি এভাবে করে থাকে, আমার নচ যদি এভাবে করে থাকে, তাহলে কি হবে বলি? এই ওয়ানটা কই চলে আসবে? এখানে চলে আসবে না? তো এখান থেকে 1, 1 এখানে গিয়ে হবে 14। তাহলে এখানে 14 হলে এখানে 15 হবে না? এখানে 15 গিয়ে এখানে হবে 28। এইবার কোনটা কোন পিন, ও তো আসলে অ্যানালগ টু ডিজিটাল, এই সেই ছাতা মাথা কিচ্ছু বোঝে না, ও খালি বুঝে আমার 3টা ব্লক, সি, বি, আর কি, ডি, আর কিচ্ছু বোঝে না। ঠিক আছে, পোর্ট বি, পিতে হলো গিয়ে পোর্ট, এগুলো সব পড়াইছি লেকচার 1-এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। ওকে, এই 3টা সেকশনে ভাগ করে বাকি পিনগুলোতে গ্যাপ রেখে আমরা ইন্টারনালি সার্কিটের নিচ দিয়ে নিচ দিয়ে এই পয়েন্টগুলোতে কানেক্ট করে, নিচ দিয়ে নিচ দিয়ে গিয়ে এভাবে করে কানেক্ট করে, এভাবে করে গিয়ে কানেক্ট করে, এভাবে করে গিয়ে কানেক্ট করে। ঠিক আছে, যেমন আমি একটা সাইড দেখাই তাহলে বুঝে যাবে আপনারা। যেমন এই যে ADC0 থেকে ADC5, এই যে এটা আপনারা চিনেন তাই না? এখানে সুন্দর করে দেওয়া আছে। এটা আপনারা চিনেন কারণ আপনারা আরডিনো বোর্ড এটা দেখছেন। কিন্তু এই যে ATmega328P MCU, হ্যাঁ, ও কিন্তু এত কিছু বোঝে না। ও কি বুঝে জানেন? ও বুঝে বাবা আমার এখানে PC5, PC4, PC3, PC2, PC1, PC0 আছে। তার মানে আমার এখানে পোর্ট C 5 নাম্বার পিন আছে, এটা হলো 5 নাম্বার পিন, এটা হলো 4 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 1 নম্বর, এটা 0 নম্বর পিন। বোঝা গেছে? এই 5টা পিন আছে। তাহলে এই 5টা পিনের নাম্বার কত? 23 থেকে 28। তাহলে 23 থেকে 28 মানে একটু অংশ। ঠিক আছে, দেখেন তো বুঝতে পারছেন নাকি? এটাকে যদি আমি নচটাকে ঘুরাই দিই এভাবে করে, তো 28 নম্বর পিনটা কোথায় গেছে? আঁকলাম না, এখানে গেছে। তাহলে 28-এর উপর থেকে কি 23 হবে না? এই অংশটুকু হবে না 23? এই জি অংশটুকু স্যার। 23 হবে না? তাহলে এই 23 থেকে 28 মানে কি? 23 নম্বর পিনে কি লেখা আছে? 0। তার মানে এই যে 0, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এগুলো কি বলেন তো? PC0, PC1, PC2, PC3, PC4, PC5। এই জন্যে এইখানে অ্যানালগ পিনগুলোকে কানেক্ট করে দিছে। ব্যাপারটা বুঝতে পারছেন?
কিন্তু সবগুলোকে এমনি করার সুযোগ হয় নাই, এই জন্য নিজে নিজে তার নিয়ে গিয়ে কানেক্ট করছে। বেসিক্যালি এটা একটা পিসিবি বোর্ড আর কিছুই না। ওকে। মেইন আবিষ্কার কোথায় জানেন? মেইন আবিষ্কার হলো কি এই যে ATmega 328P, এই মাইক্রো প্রসেসরটাই। আগে এই বোর্ড ছিল না, 1990 বা এরকম সময়, 1985 এই বোর্ডগুলো ছিল না। তখন এই যে ATmega 328P ছিল। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো এই জিনিসগুলো আমি ক্লাসে পড়েছি, তারপরে আপনার জন্য রিপিট করলাম। তো এটা আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। এগুলো দুইবার আঁকলেই হবে। ক্লাস আমি সুন্দর করে বুঝাই দিছি, লেকচার দেখে নেবেন। তারপর আমি আপনার জন্য রিপিট করলাম। ঠিক আছে। আচ্ছা, তো পরীক্ষায় এটা কিভাবে পরীক্ষা আসবে, এই যে পাশাপাশি দুইটা? বলবো যে কিভাবে এটা বোর্ড আর চিপ সেট কেমন কানেক্ট হয়েছে, এটা আসতে পারে। স্যার আইসির পিন ডায়াগ্রাম তো আঁকতে হবে না, কিন্তু হুম হুম। PC 4 5 আইসির এগুলো সব পিন শিখাইছি, ডায়াগ্রাম। আমি ক্লাসে সব শিখাইছি সুন্দর করে। না না, বলতেছি যে আইসির পিন ডায়াগ্রাম কি আঁকতে হবে স্যার? আইসি পিন ডায়াগ্রাম হ্যাঁ আঁকতে হতে পারে। তো স্যার খুবই কঠিন জিনিস। না না, মোটেও কোশ্চেন স্যার, যারা ক্লাস করছে জিজ্ঞেস করেন। আমার 5 মিনিট সময় লাগছে বুঝাইতে, 5 কি 10 মিনিট, সবাই বুঝে গেছে। আপনি নিজে দুইবার আপনি মুখস্থ করলে তো আপনি তো ধরা খাবেনই। সিস্টেম আছে মনে করার, মুখস্থ করার। ঠিক আছে। আপনি 28টা মুখস্থ করবেন, জীবনও পারবেন না। আপনি মনে রাখবেন এমনে যে আহ সি পিন এখানে 5টা 6টা বসে গেছে, ডান। হ্যাঁ। তারপর কি আছে? আপনার তো এগুলো, এই যে পিসি ইন্টিজার, এগুলো তো লেখা লাগবে না, এক্স এগুলো কিছু লেখা লাগবে না। এগুলো কিছু লেখা লাগবে না। আমি জানি PC 5, তারপর A5। আমি জানি PB 5, তারপর হলো কি 13। ওকে। তার মানে কি পোর্ট B1 থেকে, এখান থেকে আমি যদি টান দিই, তার মানে একটু 5টা হলো গিয়ে আমার 9 থেকে 13। ওটা বাদ দেন, 9 থেকে 13, 1 থেকে 5। হ্যাঁ। আর কি, আর হলো গিয়ে আমার এখানে মাঝখানে মাঝখানে সি পিন আছে, ডি পিন আছে, এগুলো সব আমি ক্লাসে করাইছি। মাঝখানে শুধু ডিজিটাল পিন আছে। হ্যাঁ। স্যার এটা পারবো, সমস্যা নেই। কোশ্চেনটা ছিল স্যার কানেক্টিং বোর্ড আর চিপের, এই কোশ্চেনে কি দুইটা চিত্রই দিতে হবে স্যার, নাকি হচ্ছে? আপনার ইচ্ছা একটা দিলেই হবে। আপনি যদি আমাকে বুঝাতে পারেন A5, আমাকে আপনাকে তো আবার আঁকাবো? বলেন। আমি তো আঁকাবো না। খুবই শুধু একটা জিনিস। না, এই এই প্রশ্নটা স্যার মানে লেকচার 1 নম্বরে আছে, সেই জন্য বলতেছি আমরা। হুম হুম হুম। ওই তো একই প্রশ্ন আর কি, এটাকে আরো সুন্দর করে দেখাইছি, বিস্তারিত। ও, আর আচ্ছা। কোনটা PWM পিন দেখেন, এটা এখানেও বুঝাই দিছি। ঠিক আছে। তো এটাই থাকলো মোটামুটি। আর আমি একটা ছোট্ট ভিডিও করব, ভিডিও করা আছে অবশ্য, যে ধরেন যে আরডিনো কেমনি স্টার্ট করতে হয়, এটা করা আছে, ওটা আমি শেয়ার করে দিব না। আর যদি সময় পাই আমি একটা ক্লাস নিব না। না ক্লাস নিব না, সরি, ক্লাস নিব না, অতটুকু এনার্জি নাই। আমি একটা ভিডিও শেয়ার করে দিব না, আপনারা দেখে নিয়েন। একটা প্রশ্ন আসতে পারে, আই এম নট শিওর, আসতে পারে। সেটা হলো গিয়ে ওই যে, ধরেন আমি একটা এলইডি দিলে, এলইডি জ্বালাবো কিভাবে, 2 সেকেন্ড ব্লিঙ্ক করে, 3 সেকেন্ড ব্লিঙ্ক করে। এটা আপনার একটা কোড লিখতে হবে 4 লাইনের। ঠিক আছে। ওই ছোট একটা কোড লিখতে হবে। আচ্ছা কেন, আমি পরে আপনাদের দেখাবো, আমি আজকেই দেখাই দিই, তাহলে তো হয়ে গেল, তাই না? স্যার এই দুইটা স্লাইড থেকে 4টা প্রশ্ন কিভাবে বুঝলাম, মানে কম কম মনে হচ্ছে, খুঁজে পাচ্ছি না প্রশ্ন। এখন আবার কম কম মনে হয়? আবার ফের আবার বলেন স্যার কঠিন জিনিস, তাহলে আমি যাব কোথায় বলেন? হ্যাঁ, এখানে চিত্র ছাড়া, এই জন্য। শফিক ভাই, স্যার সাজেশন দিবে, একটা ধারণা দিবে, আমরা ওয়েট করি। না এখানে তো সাজেশন দেওয়ার কিছু নাই। ঠিক আছে। এখানে সিলেবাসে সাজেশন দেখেন। আরডিনো আইডি নামাবেন, হ্যাঁ, ওই ওয়েবসাইটে যাবেন, নামাবেন। নামানোর পরে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। তো এটার দুইটা অপশন আছে, একটা হলো ভয়েড সেট আপ, আর একটা হলো ভয়েড লুপ। তারা আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা। তো একটা হলো সেট আপ, আর একটা হলো লুপ। এখানে যেটা হয়, জাস্ট সিম্পল একটা কাজ, যে আম, ওই সেট আপে আমি ইনিশিয়ালাইজেশন গুলো করি, যে আমি একটা কাজ কিভাবে করব সেটা আর কি করা হয়। আর লুপে হলো গিয়ে একটা কাজ বারবার যদি করতে হয়। তো বেসিক হিসেবে আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সাম্পলসে যাব, হ্যাঁ, এক্সাম্পলস থেকে বেসিক্সে যাব। এইখানে দেখেন এই যে ব্লিঙ্ক আছে, ব্লিঙ্ক মানে হলো গিয়ে আপনার আর্ডিনোতে একটা এলইডি আছে, খেয়াল করে দেখবেন, পড়াইছি আজকে আমি। এলইডি আছে, ওই এলইডিটা ব্লিঙ্ক করাবেন আপনি। এখন ব্লিঙ্কটা করতে পারেন 1 সেকেন্ড পর পর, ব্লিঙ্কটা করাতে পারেন 2 সেকেন্ড পর পর, ব্লিঙ্কটা করাতে পারেন 3 সেকেন্ড পর পর, ব্লিঙ্কটা করাতে পারেন 4 সেকেন্ড পর পর। So, এই হলো গিয়ে আপনার কোড। হ্যাঁ। এই হলো কি আপনার কোড।
ঠিক আছে, দেখছেন কত ছোট্ট একটা কোড। ব্লিঙ্কটাকে এরকম আমি বলে দিই, ভয়েড সেট আপ আমি বলছিলাম কি কোনো কিছু আপনি ইনিশিয়ালাইজ করবেন। তো আপনি কি কাজ করবেন বলেন? একটা এলইডি জ্বলবে, এটা কি আউটপুট মোড নাকি ইনপুট মোড বলেন? আউটপুট মোড স্যার। একটা মোটর ঘুরবে, ইনপুট না আউটপুট? আউটপুট মোড আউটপুট স্যার। স্যার। আউটপুট। আহ বাতাসের আর্দ্রতা কেমন, এটা আপনি টেস্ট করতে যাবেন, এটা কি ইনপুট না আউটপুট? ইনপুট। 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 এই তো, ভেরি গুড। ঠিক আছে। তারপর কালো ধোঁয়া আপনি মাপতে যাবেন সেন্সর দিয়ে, ইনপুট হবে না ইনপুট। আউটপুট হবে? ইনপুট। এই তো, বুঝতে ইনপুট। পারছেন। তার মানে এইখানে পিন মোডটা এরকম যে আপনি সেট আপে যাবেন, এই যে এমটা বড় হাতের, ভালো করে দেখেন, পিন মোড। ওকে। সো পিন মোডটাই আমি আর আপনার লিখে দেখাচ্ছি, এই যে PIN, পিন কালো হয়ে থাকবে যখন আমি এমটা বড় হাতে দিব। বাক্য শেষ করলে সুন্দর হইলে এটা কমলা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এলইডি বিল্ট ইন, আপনি এলইডি বিল্ট ইনের জায়গায় আপনি অন্য নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যেহেতু এলইডি বিল্ট ইন একটা ফাংশন, আপনি এলইডি বিল্ট ইনটা ইউজ করেন। কমা আউটপুট। তার মানে এই যে বাম অংশটা, আমি একটা কমেন্ট করি, এইভাবে কমেন্ট করতে হয়। এই দেখেন, এই লাইনগুলো কিন্তু কোনো কাজে আসবে না, এগুলোকে বলা হয় কমেন্ট। কারণ অনেক বড় যখন কোড হয় না, কোন লাইনের লাইনের মানে কি আপনি নিজে বুঝবেন না, এই জন্য লাইনের পাশে কমেন্ট করে রাখতে হয়। কমেন্টটা কি তাহলে? পিন মোড। পিন মোডটা কি বলেন? পিন মোডের কমেন্টটা কি? কমার বাম অংশে। তাহলে কমার এখানে আপনি যা লেখেন, গালি দেন, ঠিক মতো কথা লেখেন, শুদ্ধ কথা লেখেন, সালাম দেন, আপনি বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি যা লেখেন না কেন, কোনো সমস্যা নাই। কারণ এটা এই এডিটর পড়তেও যাবে না, এটা আপনার জন্য। তাহলে কমার বাম পাশে থাকবে কি? থাকবে কি টাইপের কাজ করব। ওকে, বোঝা গেছে? আর কমার ডান, স্যার ও সরি, কি নিয়ে কাজ করব, সরি, কমার ডান পাশে, কমার ডান পাশে থাকবে কি টাইপের কাজ করব, ইনপুট আউটপুট, হ্যাঁ। আর কমার কি বলেন তো, বাম পাশে থাকবে কি নিয়ে কাজ করব। বুঝতে পারছি? এই জি। হলো শেষ। আর প্রত্যেক লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়া মানে হলো কি স্টপ, এরপরে নেক্সট লাইনে যাও। এখন নেক্সট লাইনে যাও তো কিছু নাই, আমি তো একটা পিনকেই জ্বালাবো। কিভাবে জ্বালাবো বলেন? ভয়েড লুপের মধ্যে কি করবো, বারবার জ্বালাবো, বারবার জ্বালাবো, হ্যাঁ। একটা জিনিস জ্বালানো মানে কি, তার মধ্যে ভোল্টেজ প্রয়োগ করতে হবে না। তো আপনাকে আলাদা করে কোনো ভোল্টেজ দেওয়া লাগবে না। আর যদি পাওয়ার পায়, আপনি কোড দিয়েই তাকে কি করবেন, হাই করতে পারবেন, লো করতে পারবেন। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, আপনি রিড, রিড মানে কি, বই পড়া না? পড়া। আর রাইট মানে কি, লেখা না? জি। লেখা, লিখা। ওকে। তো রিড মানে পড়া, আপনি যখন পড়েন তখন কি করেন? আপনি কি নিজে ওখানে কিছু ঢালেন নাকি ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন? ওখান থেকে নিই, রিসিভ নেওয়ার করি। চেষ্টা করেন না, ওই বই থেকে বা জি। যেখান থেকে হোক। তো কোনো কিছু যখন নেওয়ার চেষ্টা করেন আপনি সেখান থেকে, তো এটা কি ইনপুট হলো নাকি আপনার জন্য আউটপুট হলো? আমার জন্য ইনপুট হইলো। ইনপুট। আপনার জন্য ইনপুট হলো। আপনি একটা জিনিস লিখতেছেন, তার মানে কি খাতার উপরে আপনার মনোভাব প্রকাশ করতেছেন, মানে জি, আউটপুট ওটা আমার দিচ্ছেন থেকে নাকি যেটা আপনি? বের হয়ে স্যার, আমার থেকে যেটা বের হয়ে যায় সেটা আউটপুট। হ্যাঁ, আমি যেটা নিব সেটা ইনপুট, ঠিক আছে। তো রাইট মানে কি, লেখা না? তো লেখা জি। মানে কি, আমার লেখা। মনের ভাব প্রকাশ করতেছে না একটা খাতার উপরে বা একটা জায়গায়। হ্যাঁ, এটা জি। আউটপুট। জি। তো রাইট হলো কি আউটপুট। এখন আমাকে বলেন, এলইডি প্রিন্টার জ্বালাবো, ভালো করে বুঝেন, রিড হবে না রাইট হবে? রাইট হবে। রাইট হবে। এখন কোন জায়গায় জ্বালাবো, ডিজিটাল সাইডে না অ্যানালগ সাইডে? ডিজিটাল সাইডে। বেশ, বুঝতে পারছেন? তার মানে সেম জিনিস, কমার এই ফার্স্ট ব্র্যাকেট বাম অংশে যেটা নিয়ে কাজ করব, ডান অংশে কি টাইপের কাজ করব। আপনি যদি হাই কষ্ট হয়, ডিজিটাল জিনিসে কয়টা জিনিস থাকে বলেন? ডিজিটাল হাই মানে হাই হলো এন্ড লো। হাই আর লো। ওকে। হাই লো মানে হলো গিয়ে ওয়ান অথবা জিরো। জিরো। বোঝা গেছে? এগুলো যদি এগুলো এগুলো দিয়ে কিন্তু কোড কাজ করবে না, এই জন্য কি করতে হবে, কমেন্ট করে রাখতে হবে। কমেন্ট আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই, এডিটর এগুলো পড়তেও যাবে না। বোঝা গেছে? সো হাই আর লোর জায়গায় আপনি যদি ওয়ান দেন তাও আপনার কোড কাজ করবে। আপনার যদি এখন সাথে আর্ডিনো থাকে, আপনার যদি কম্পিউটার কানেক্ট করেন, কানেক্ট করে আপনি টুলসে যাবেন, টুলসে গিয়ে আর্ডিনো উনো সিলেক্ট করা আছে, এই যে পোর্টটা গিয়ে যেই পোর্টটা শো করে পোর্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন, ব্যাস। দেখবেন যে আপনার এলইডি যেটা আছে জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে 1 সেকেন্ড করে। এখন প্রশ্ন হইতে পারে, কেউ আমাকে এই প্রশ্নটা কেন করলো না? আপনি বললেন স্যার 1 সেকেন্ড, স্যার, আপনি আমি কোন কোন পিনে কানেকশন দিচ্ছি ওটা আপনি কি কানেকশন দিচ্ছেন আইডেন্টিফাই না করে তো, দিচ্ছি? আপনি কানেকশন দেনই নাই।
আপনি কানেকশন দেনই নাই, ওই যে বিল্ট ইন পড়ে দেখেন না, বিল্ট ইন ফাংশন ইউজ করতেছেন তো। ফাংশন ইউজ করছে না এখানে। হুম। আরডিনোর মধ্যে ছোট্ট একটা এলইডি আছে, ওইটাই আপনি চালাবেন। ও আচ্ছা। ঠিক আছে। তা আপনার এখন প্রশ্ন হওয়া উচিত এরকম যে, স্যার আপনি বললেন 1 সেকেন্ড, আপনি তো আর মিথ্যা কথা বলছেন, আপনি লিখছেন 1000, 1000 সেকেন্ড হয় নাকি? তো এইখানে যে খেলাটা সেটা কি জানেন, সেখানে হলো গিয়ে ডিলের মধ্যে যেটা থাকে, ডিলে, ডিল না কিন্তু, ডিল না, ডিলে, হ্যাঁ, ডিলের মধ্যে যেটা থাকে সেটা হলো মিলি সেকেন্ড। সেকেন্ড আকারে থাকে। বুঝা গেছে? 1000 মিলি সেকেন্ড জি, মানে কত সেকেন্ড বলেন? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। জানেন তো নাকি, নাকি এটা জানেন না? জানি স্যার। আমি যদি বলি 2 সেকেন্ড করে চালাবো আর 2 সেকেন্ড করে নিভাবো, তাহলে কি হবে বলেন, কেউ বলেন তাড়াতাড়ি, কি লিখবো? 2000। কি খুব কঠিন জিনিস? না স্যার। না স্যার। পাইছি এটা, করাইলাম এখন। তাহলে আমি 2 সেকেন্ড জ্বালাবো, 1 সেকেন্ড নিভাবো, তাহলে 1 সেকেন্ড রাখবো। 2 সেকেন্ড জ্বালাবো, 2 সেকেন্ড ধরে নিভাই থাকবে, 2 সেকেন্ড নিভাই থাকবে, শেষ। কি খুব কঠিন জিনিস? না স্যার। না স্যার। আমরা লুপের মধ্যে কেন এটা বসাইছি বলেন তো? এই যে লুপ, এখানে শুরু, এখানে শেষ। কেন বসাইছি? কারণ কাজটা বারবার হচ্ছে, এটা হইতেই থাকবে, হইতেই থাকবে। ঠিক আছে। তো এটা পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসলে সুন্দর করে এরকম একটা জিনিস বসাবেন। যারা মুখস্থ করবে ধরা খাবেন, বারবার বলতেছি, যারা মুখস্থ করবেন ধরা খাবেন। আমি 4 সেকেন্ড দিতে পারি, তখন কি করবেন? তখন তো সবাই এখানে 2000, 2000, 2000 বসাই দিবে। রাইট। কমেন্ট গুলো আচ্ছা, এটা মুখস্থ করতে। কোশ্চেনটা কিরকম হতে পারে স্যার? আমি বলবো আপনার এলইডির, আরডিনো যে বিল্ট ইন এলইডি আছে, সেটা 4 সেকেন্ড চলান, 4 সেকেন্ড দিবেন, তখন কি করবেন বলেন? ওকে স্যার, বুঝতে পারছি। 2 এর জায়গায় 4 লাগাই দিব। ইভিনিং 11 না? জি স্যার। হুম, ঠিক আছে, ইভিনিং 11 হয়ে গেল। আমি একটা সামনে। সামনে। ক্লাসের 59 জন আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিই, ম্যামকে দিয়ে দিই। নাম্বার গুলো কি দিয়ে দেবো? ঠিক আছে। তো মোটামুটি এই যা যা পড়াইলাম এগুলোই পরীক্ষায় থাকবে, কম বেশি, টেনশন করার কিছু নাই। প্রশ্ন আসতে পারে, ধরেন যে রেফারেন্স, রেফারেন্স কি, এস র্যাম কি, ইপি রম কি, ওকে। তারপর হলো গিয়ে এই তো এই যে ধরেন যে বোর্ড আর চিপ কেমনে কানেক্টেড। তারপরে ধরেন যে এই যে আরডিনো আমি পড়াইছি, পোর্ট ভিউ পড়াইছিলাম, হ্যাঁ, ওটা আসতে পারে, স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে, এইটা আসতে পারে, এগুলাই, মেমোরি কেমনে কাজ করে, প্রোগ্রামিং কেন দরকার হয়, এইগুলাই আর কি মোটামুটি। কারণ সিলেবাস তো অনেক ছোট, মিডের আগে আপনি কয়টা ক্লাস পেয়েছেন বলেন? আর সিলেবাস জন্য তো মোটামুটি কম বেশি এগুলোই আসবে ইনশাল্লাহ, এর বাইরে কিছু আসবে না। আর আমি আবার বলে দিচ্ছি, এটা আপনারা, আপনার লাস্ট ব্যাচ না, মানে আর একটা সেমিস্টার আছে। তো আমার চেয়ে আপনার তো লাস্ট ব্যাচ নাকি একটা সেমিস্টার আছে? তো ওই যে প্রজেক্টের একটা এটাই আছে। লাস্ট। আছে, এটাই লাস্ট। তো আমার থেকে খারাপ এবার কেউ হবে না, আমি এটা ক্লাস অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি, যদি আপনারা নকল করেন। লাস্ট সেমিস্টারে একটা বড় ঝামেলা হয়েছে, একটা বড় ঝামেলা হয়েছে, একটা বড় ঝামেলা হয়েছে। আমি সাজেশন দিছিলাম ওই লাস্ট সেমিস্টার বলতে এই যে আন্দোলনের সময়, স্বাধীনতার পরে আর কি, হ্যাঁ। একটা বড় ঝামেলা হয়েছে, ওখানে হলো গিয়ে হিউজ লেভেল একটা স্টুডেন্ট ধরা খাইছে। সাজেশনটাকে তারা হলো গিয়ে মিস ইউজ করছে, তারা সুন্দর মতো করে সবগুলো সাজেশন একসাথে এনে সুন্দর করে লিখে ক্লাসে সুন্দর মতো ধরা খাইছে। এবং টিচাররা ডেকে ডেকে আমাকে বলছে, দেখেন আপনি স্টুডেন্টকে এই করেন সেই করেন, হ্যান তেন। এটা আসলে টিচারের মান সম্মান আপনারা রাখেন না। আমি চাইলাম আপনার উপর করতে, আপনি আমাকে দিচ্ছেন হলো গিয়ে মাখলা বাস। ঠিক আছে। তো এটা মোটেও উচিত না। তো আমি এইভাবে আর কোনো লিখিত সাজেশন দিচ্ছি না। আমি যা পড়াইছি এটাই সাজেশন, এবং খুবই সীমিত পড়াইছি, অথেন্টিক পড়াইছি, টু দা পয়েন্টে পড়াইছি। যা লাগবে না তা আমি পড়াই নাই। এবং আপনার যতটুকু লাগবে ততটুকু আপনাকে দেওয়া হয়েছে, নো প্রেশার। ঠিক আছে, স্লাইড 2টা মাত্র, আপনার এটার মধ্যে প্রিপারেশন ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ঠিক আছে। আমি যদি দেখি, আবারও বলতেছি, যে কেউ এরকম পরীক্ষার হলে পোর্ট ভিউ বা স্পেসিফিকেশন বা যা যা আছে স্লাইড লিখে নিয়ে আসছে, বিশ্বাস করেন একটা বড়সড় ব্লান্ডার হবে। আর তখন এটা আমার চ্যালেঞ্জ হবে, দেখি আপনি কেমনে পাস করেন। ঠিক আছে। এটা কোনোভাবে অ্যালাউ করতে পারে না, একটা টিচার কোনোভাবে অ্যালাউ করতে পারে না। আপনি টুকটাক দেখা দেখি করছেন,
হ্যাঁ আচ্ছা ফাইন, ঠিক আছে, ও দেখাদেখি করছে, আচ্ছা ঠিক আছে, বাদ দেন, এই 5 মিনিট হাতে হাতে রাখি। ওকে, বা লিখে আনছেন, ধরেন আপনি লিখে আনছেন, ভুলবশত একটা সংখ্যা ভুলে গেছেন, আমি মানলাম লিখে আনছেন, সেটা আমি ছিঁড়ে ফেলা দিলাম। কিন্তু আপনি পুরো একদম একটা টিচারের সাজেশন বা স্লাইড আপনি এই টু জেড সব তুলে নিয়ে আসবেন, হ্যাঁ, এবং পুরোটা পরীক্ষা দিবেন, তারপর হলো গিয়ে মানুষের কাছে ধরা খাবেন, ধরা খেয়ে তারপর আমাকে সবার সামনে ওপেনে আমাকে বলবে, দেখেন স্যার আপনার স্টুডেন্ট কি করছে। এই এই জিনিস আল্লাহ না করুক যেন কাউকে ফেস না করে, ঠিক আছে, এবং একবার না বেশ কয়েকবার। ওকে, তো আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, এখন বাকিটা কতটুকু সম্মান রাখবেন আমার, এটা আমার অনুরোধ, ঠিক আছে, প্লিজ এটা করেন না। পড়ে আসেন, খুবই সোজা জিনিস, ফুল মার্কস পাবেন, 40-তে 30-তে 30 পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। স্যার, রেকর্ডটা দিয়ে দেন স্যার। হ্যাঁ, রেকর্ড আমি রাতের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। লিভ নিবো।